ন্যায় রৌদ্রের মাধ্যমে এই গরমের মধ্যে আপনার রহমতের আশায়, আপনার মাগফিরাতের আশায় দুইখানা হাত তুলে আপনার রহমতের প্রত্যাশা করতেছি। ও মাওলা, আমাদের মৃত আব্বা আম্মা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি বেশি এখানে সবাই ঈদগাহ ময়দানে চলে আসছে। আল্লাহ, তারা ব্যাগ হাতে করে নিয়ে, কেউ ক্ষতি হাতে করে নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আর বলতেছে, ওরে খোকা, ওরে খোকা, ওরে খোকা, ওরে আমার ছেলে, ওরে ওই ঈদগাহে দুইখানা হাত তুলে আমাদের জন্য দোয়া কর, আমাদের জন্য দোয়া কর। ও মাওলা, আমরা কঠিন কবরে গ্রেফতার হয়ে গেছি। আমাদের ডান পাশে মাটি, বাম পাশে মাটি, পিছনে মাটি, পায়ের কাছে মাটি, মাথার কাছে মাটি। ও মাওলা, দম ফেরাবার কোনো কায়দা নাই। ওই কবর, অন্ধকার কবরে কেমন করে থাকবো? ও মাওলা, আপনি মেহরবানি করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, শাশুড়ি, উস্তাদ পীর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গানা বেগানা, বোন ভগ্নিপতি, স্ত্রী পুত্র পরিজন সহ, আমাদের পিতৃকুল মাতৃকুল সহ সারা বিশ্বে যত মুমিন মুমিনাত, মুসলমান মুসলিমাত কবরবাসী হয়েছেন, প্রত্যেকের পাক রুবারে সওয়াব পৌঁছায় দেন। হে আল্লাহ, তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরে আযাবকে মাফ করে দেন। হে আল্লাহ, তাদের কলিজাকে ঠান্ডা করে দেন। হে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। হে আল্লাহ, তাদের কবরে জান্নাতের বিছানা বিছায় দেন। হে আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতি পোশাক পরিধান করায় দেন। হে আল্লাহ, তাদের কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দেন। তাদের কবরকে জান্নাতের আলোকে আলোকিত করে দেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যত পারেন দুনিয়াতে কান্দাইলেন, কবরে কান্দাইলেন না। ও মাওলা, যত পারেন দুনিয়াতে কান্দাইলেন, কবরে কান্দাইলেন না। ও মাওলা, যত পারেন দুনিয়াতে কষ্ট দিয়ে নেন, কবরে কষ্ট দিয়েন না। ও মাওলা, কবরের কান্না তো কেউ শুনবে না, কবরের কষ্ট তো কেউ দেখবে না। ও মাওলা, দুনিয়াতে যদি কোনো লোক বিপদে পড়ে, কত লোক তাকে উদ্ধার করার জন্য চলে আসে, কিন্তু কবর এমন জায়গা, ও মাওলা, উদ্ধার তো দূরের কথা, মাওলা একটু শব্দ করার পর্যন্ত কোনো ব্যক্তি থাকবে না। ও মাওলা, তাই মেহরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের নিকট আত্মীয়দের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ও মাওলা, আপনি আমাদের প্রতি মেহরবানি করেন, রহম করেন, করম করেন। আমরা দীর্ঘ একটি মাস রোজা রাখছি, আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করে নেন। সাহার ইফতারকে কবুল আর মঞ্জুর করে নেন। তারাবিকে কবুল আর মঞ্জুর করে নেন। এর ওসিলা করে আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, খাস করে এই গ্রামের গর্বের বস্তু, এই গ্রামের গর্ব, ইয়া আল্লাহ, একমাত্র আদরের ধন, আল্লাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিফজুল কোরআন মাদ্রাসা কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিফজুল কোরআন মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর অভাব অভিযোগ আপনার গায়ে বিধান ভান্ডার থেকে পূর্ণ করে দেন। হে আল্লাহ, এতিমখানাকে আপনি কবুল করে নেন। এর অভাব অভিযোগ আপনার গায়ে বিধান ভান্ডার থেকে পূর্ণ করে দেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি মেহেরবানি করেন, রহম আর করম করেন, মেহরবানি করেন, রহম করেন। হে আল্লাহ, হেফজখানা এতিমখানার প্রতিটা ছাত্রের, প্রতিটা বাড়িতে আল্লাহ তারা আহ্বান করে, হে আল্লাহ, তাদেরকে খেতে দেয়। হে আল্লাহ, এই রোজার মাসে পোশাক পরিচ্ছদের জন্য অকাতরে দান করেছে, সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই সাদকাকে আপনি কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন, নাজাতের ওসিলা বানায় দেন, নাজাতের ওসিলা বানায় দেন, নাজাতের ওসিলা বানায় দেন। হে আল্লাহ, অনেক মুসলমান ভুরুকুটি কাটে, মাওলা তাদেরকে আপনি সহি বুঝ দান করেন, তাদেরকে আপনি সহি বুঝ দান করেন, তাদেরকে আপনি সহি বুঝ দান করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়ে দোয়ায় মুনাজাতের কবুল আর মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ঈদগাহ খানাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। কেন্দ্রীয় ঈদগাহকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
জ্ঞানের অভাব অভিযোগ আপনার গায়ে বিধান ভান্ডার থেকে পূর্ণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।